ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রায়তলা সারেঙ্গা পথ ছিল মেদিনীপুরের গড়বেতা দিয়ে চমকাইতলা, ওদিকে সারেঙ্গা রায়পুর হয়ে খাতড়া মুকুটমণিপুরের একটা রুট। বাঁকুড়ার ছেলেমেয়েরা ভয়ে বেরোতে পারতো না। রায়পুর চমকাইতলা সারেঙ্গা পথ ছিল মেদিনীপুরের গড়বেতা দিয়ে চমকাইতলা। ভুলে গেছেন? বলুন আমার কর্মীরা ভুলে গেছেন কিনা? আমি কি আবার আপনাদের মনে করিয়ে দেবো? সেই বাঁকুড়া আজকে সারেঙ্গার লোকেরা শান্তিতে আছে, সাকরাইল শান্তিতে আছে, খাতড়া শান্তিতে আছে, মুকুটমণিপুর শান্তিতে আছে, ইন্দাস শান্তিতে আছে, ছাতনা শান্তিতে আছে, ইনপুর শান্তিতে আছে, ওন্দা শান্তিতে আছে, বাঁকুড়া শান্তিতে আছে, মুকুটমণিপুর শান্তিতে আছে, ঝিলিমিলি শান্তিতে আছে। খুব রাগ না সিপিএম বিজেপি আর কংগ্রেসের? তিনটে জগাই মাধাই গদাই এক হয়েছ, আর এক হয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য লোকসভা নির্বাচনে একসাথে কাজ করেছে, একসাথে টাকা নিয়েছে, একসাথে ভোট দিয়েছে। আমি জানি এরা কারা। যে হারমাদরা সিপিএম এর আপনাদের উপর অত্যাচার করেছিল, তারা আজকে বিজেপির হারমাদে পরিণত হয়েছে। কালারটা শুধু চেঞ্জ হয়েছে, রংটা চেঞ্জ হয়েছে, হৃদয়টা কিন্তু একই আছে। এটা মাথায় রাখবেন। বাংলায় পাত্তা নেই, বন্যা হলে পাত্তা নেই, খরা হলে পাত্তা নেই, কোভিড হলে পাত্তা নেই, মাওবাদী আন্দোলন যখন হয়, সারা জঙ্গলমহল যখন উত্তাল, কোনো কিছুতে পাত্তা নেই। আর আজকে যখন মানুষ শান্তিতে বসবাস করছে, তখন মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য দিল্লিকার লাড্ডু কয়েকজনকে বাংলায় পাঠিয়েছে। তারা বাংলার লোক নয়, বাংলার বাইরের লোক। আপনার সব কেড়ে নেবে, আপনার সব লুটে নেবে। আর নির্বাচনের সময় যখন মাইগ্রেন্ট ওয়ার্কাররা কোভিড হলে খেতে পাবে না, ট্রেনের ভাড়াও দেয় না। আমাকে দিতে হয়েছে 300 ট্রেনের ভাড়া। আর যখন নির্বাচন আসবে, কখনো দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিচ্ছে, 5,000 টাকা জমা দিচ্ছে, এলাকায় লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে। কোথাও কোথাও তো আমি শুনেছি কোন যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করে পুলিশের, তাদের থ্রুতেও টাকা দেওয়া হয়, তাদের থ্রুতেও বাক্স করে টাকা নেওয়া হয়, কোন প্রেস মিডিয়ার থ্রুতেও দেওয়া হয়, সবাই নয়। মনে রাখবেন, এগুলো আমি জানি না বললে ভুল হবে। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে একটি কথাই বলবো আপনাদের মিটিংয়ে, তৃণমূল কংগ্রেস করতে গেলে ত্যাগী হতে হবে, লোভী হওয়া চলবে না। তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতিতে 3 ধরনের লোক থাকে, একটা লোভী, একটা ভোগী, একটা ত্যাগী। সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লোভী, বিজেপি হচ্ছে ভোগী, আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ত্যাগী। ওদের পাল্লায় পড়বেন না। কেউ কেউ ভাবছে এখন থেকে লাইনটা করে রাখি, বাই চান্স যদি চলে আসে। বাই চান্স হবে না, চান্সই নেই তো বাই চান্স। চান্স থাকলে তো বাই চান্স। বাঁকুড়ার একটি একটি করে আসন বুঝে নেব, একটাতেও বিজেপি থাকবে না, একটাতেও সিপিএম থাকবে না। মাথায় রাখবেন, একটা একটা করে বুঝে নিতে হবে। আর টাকা, অনেক টাকা হয়েছে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো, আর এখন টাকার অফার। ফোন করে তৃণমূল কর্মীকে বলছে, শোন তোকে 2 কোটি টাকা দেবো, চলে। কোন একটা এমএলএ কে অফার দিচ্ছে, এখন 15 লাখ দিচ্ছি, পরে আবার 15 লাখ দেবো, চলে আয়। এটা একটা রাজনৈতিক দল, এটা একটা রাজনৈতিক দল
বলতে লজ্জা লাগে। আর সিপিএম কে দেখে আরো লজ্জা হয়, নির্লজ্জ। এরা বিজেপির পায়ে পড়েছে নিজেদের চুরি বাজবার জন্য। আরে আমি তো তোমাদের কিছুই করিনি। স্লোগান দিয়েছিলাম বদল নয়, বদলা নয়, বদল চাই। তোমাদের তো কিছুই করিনি। চুরিও করেছো, ডাকাতিও করেছো, আরাম করে এখন খেয়েও যাচ্ছ। এখন আবার বিজেপিকে ধরেছো যাতে সারদা নারদা তোমার না হয়, তুমি কিন্তু করেছো। ইলেকশন আসলেই তৃণমূলকে ভয় দেখানো, যাতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ভয় পেয়ে ওদের সাথে চলে যায়। বলছে কি করবে, হয় ঘরে থাকো নয় জেলে থাকো। আমি বলি তোদের ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট কর, আমি জেলে থাকবো, আমি জেলে থেকে বাংলাকে জেতাবো, এই চ্যালেঞ্জ করে গেলাম।